যখন সর্বপ্রকার পাপের বিভীষিকা নিয়ে সমগ্র পৃথিবীর প্রত্যেকটি কোণ, অলি গলি, আনাজ কানাজ কুলুষিত হয়ে পড়েছিল, সারা পৃথিবী অধীর আগ্রহ নিয়ে ত্রাণকর্তার অপেক্ষায় কাতর নয়নে তাকিয়েছিল, সে সময় রাহমানুর রাহিম আল্লাহ তাআলা প্রেরণ করেন স্বীয় হাবিব, সৃষ্টি সেরা মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাম্যবাদী, স্বাধীনচেতা, অসামান্য বীরত্বের অধিকারী, দুর্ধর্ষ আরব জাতির আবাসভূমি, পৃথিবীর কেন্দ্রস্থল আরব উপদ্বীপে। ভৌগোলিক হিসাবে আরব দেশের মক্কা নগরী ভূমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত। স্থলপথে ইরাক হয়ে ইরান, তুর্কিস্তান, খোরাসান, কাবুল ভারতবর্ষে পৌঁছে যায়। অন্যদিকে সিরিয়া হয়ে মিশর, তিউনিসিয়া, মরক্কো ও স্পেন পর্যন্ত যাতায়াত করা যায়। আবার সমুদ্র পথে আফ্রিকার ইউরোপের নানা নগরে যাওয়া যায়। তাছাড়া ভারতবর্ষ, সুমাত্রা এবং চীন পর্যন্ত সুগম পথ বিদ্যমান। আরব দেশে বংশগত ও গোত্রগত কৌলিন্য প্রথার প্রভাব বিদ্যমান ছিল। এ বংশমর্যাদা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে ঘৃণা বিদ্বেষ যথেষ্ট পরিমাণে বিদ্যমান ছিল। প্রাচীন কাল হতে তারা নিজেদের বংশ পরিচয়, বংশের মূল ও শাখা প্রশাখার পূর্ণ বিবরণ যথাযথভাবে রক্ষা করবার জন্য প্রত্যেক সম্প্রদায়েই দুই একজন বেতনভুক্ত বংশ পরিচয় বিশারদ নিযুক্ত করে রাখত। তাদের স্মরণ শক্তিও ছিল প্রখর। তারা প্রাচীন ও মধ্যযুগের লক্ষ লক্ষ কবিতা অক্ষরে অক্ষরে মুখস্থ করে রেখেছিল। বাৎসরিক মেলা ও হজ উপলক্ষে গোত্র বিবরণ বেত্তা ও কবিগণ প্রকাশ্য সম্মিলন ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও ধীশক্তির পরিচয় দিয়ে প্রশংসিত হওয়ার উদ্দেশ্যে প্রতিযোগিতায় মেতে উঠত। পবিত্র কাবাঘরকে তাঁরা নিজেদের শ্রেষ্ঠতম ধর্ম মন্দির বলে মনে করত। তারা প্রত্যেক বৎসর মক্কায় একত্রিত হয়ে হজব্রত পালন করত। এই পবিত্র ঘরের হেফাজতে কাবাস্থিত ঠাকুর দেবতাগণের পূজা অর্চনা করা, তাদের ভোগাদি দেওয়া, হজযাত্রীদের পানাহার ও বাসস্থানের ব্যবস্থা করা তাদের নিকট সবচাইতে সম্মানজনক কাজ ছিল। এ সম্মানজনক কাজের অধিকারী ছিল একমাত্র মক্কাবাসী বংশবিশেষ। তারা দাবি করত যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশীয় লোক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তদীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম তাদের আদি পুরুষ। আবার তারাই ছিলেন এই পবিত্র কাবাগৃহের সর্বপ্রথম নির্মাতা। সুতরাং বংশমর্যাদা এবং উত্তরাধিকার উভয় দিক থেকেই আমরা এ সেবার অধিকারী। অতএব সেবায়ত ও পুরোহিত হবার অধিকার আমাদের ব্যতীত অন্য কারো নেই এবং থাকতেও পারে না। অন্যান্য বংশের লোকেরা অবনত মস্তকে তাদের এই দাবিকে মেনে নিত। আরব জাতি ছিল অপ্রতিরোধ্য বীরত্বের অধিকারী। কোনো শক্তির বল বিক্রমের ভয় সংকোচ কখনো তাদের অন্তরকে স্পর্শ করতে পারেনি। ভয়াবহ রণাঙ্গকে তারা অত্যন্ত ভালোবাসে। সে সঙ্গে তাদের অন্তরে ছিল আনুষ্ঠানিকভাবে কর্ম সম্পাদনের অদম্য স্পৃহা। এজন্যই তারা শুধু পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে নয়, বরং পৃথিবীর সমস্ত জাতি ও রাজ্যের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ ঘোষণা করতে সক্ষম ছিল এবং অতি অল্প সময়ের মধ্যে একদিকে ভারত এবং অন্যদিকে স্পেন ও ফ্রান্স পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড্ডীন করা সম্ভব হয়েছিল। অতিথিপরায়ণতা এবং প্রতিবেশীদের জন্য আত্মোৎসর্গ করা ছিল তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য। অপরিচিত ভিনদেশী মেহমানের মেহমানদারি করা, জুয়া খেলা, প্রতিযোগিতায় এবং ধোয়া খেলায় বিজয়ীদিগকে পুরস্কার দিয়ে অথবা ভোজসভার আয়োজন করে নিজেদের ধন সম্পদ বিলিয়ে দেওয়া এবং আশ্রিত ও আত্মসমর্পণকারীদের সাহায্যার্থে নিজেদের জানমাল উৎসর্গ করে দেওয়া ছিল তাদের চিরাচরিত প্রথা। পৃথিবীর সমস্ত অনাচার ও অবিচারের প্রতিকার ও প্রতিবিধান করার জন্য যে মহামানবের আগমন হবে, তার এমন দেশে আবির্ভূত হওয়া ছিল সমীচীন। যে দেশ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, যে দেশের লোকেরা অতি অল্প সময়ের মধ্যেই নিজেদের স্বাধীন চিন্তা চেতনা দ্বারা পবিত্র ধর্মের সত্যতা উপলব্ধি করতে সক্ষম হবে এবং নিজেদের আল্লাহ প্রদত্ত স্মরণশক্তি বলে
পবিত্র কালাম ও রাসূলের অমূল্য উপদেশ কণ্ঠস্থ করে পৃথিবীর দূর দূরান্তে প্রত্যেক নরনারীর কর্ণকুহরে পৌঁছে দিতে সক্ষম। এজন্যই সর্বজ্ঞ আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিব, সমগ্র জগতের ত্রাণকর্তা শেষ নবীকে প্রেরণ করলেন আরবের মক্কা নগরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ লতিকা। নূরনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিশ্বের সবচেয়ে বেশি মর্যাদাশীল ও পবিত্র। এটা এমন এক চিরন্তন সত্য কথা যা মক্কার সমস্ত কাফির এবং তার শত্রুরাও অস্বীকার করতে পারবে না। তবুও আবু সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি হাশিম গোত্রের বিরুদ্ধে যে কোনো দুর্নাম রটাতে আগ্রহী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দিক থেকে তাঁর বংশ পরিচয় হল মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদে মান্নাফ বিন কুসাই বিন কিলাব বিন মুবারাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইল ইয়াস বিন মুদার বিন নিয়াজ বিন মাআদ বিন আদনান। মায়ের দিক থেকে বংশ পরিচয় হল মুহাম্মদ বিনতে আমিনা বিনতে ওয়াহাব বিনতে আবদে মান্নাফ বিনতে জোহরা বিনতে কিলাব। বর্ণিত বংশানুক্রম দ্বারা প্রতীয়মান হয় যে কিলাব বিন মুরাররাহ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতার বংশ এক হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ঈমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদের কাছে তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন। তিনি তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা আলে ইমরান আয়াত ১৬৪। বংশধারা সম্পর্কে আলেমদের মতে মানবকুলের শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনান এর বংশধর, আর আদনান হল হজরত ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। প্রিয় নবী নিজের নসবনামা সম্পর্কে এতটুকু ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালাম এর বংশধরের মধ্যে কেনানকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন, কেননা বংশের মধ্যে কুরাইশ বংশকে সম্মান ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর কুরাইশদের মধ্যে বনু হাশেমকে বৈশিষ্ট্য দান করেছেন এবং বনু হাশেম হতে আমাকে মনোনীত করেছেন। সহিহ মুসলিম। বংশধারা বর্ণনাকারীদের মতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, সাইবা, হাশিম, আবদে মুনাফ, আল মুগীরা, কুসাই, কিলাব, মুররাহ, কাবা, লুয়াই, গালিব, ফিহির, মালিক, নামার, কুরাইশ, কিনানা, খুজাইমা, মুদ্রিকা, ইলিয়াস, মুজর, নাজ্জার, মাআদ, আদনান। মাতার নসব নামায় কিলার পর্যন্ত গিয়ে পৈতৃক বংশের সাথে মিলিত হয়ে গেছে, যথা আমিনা, ওহাব, আবদে মুনাব, জোহরা, কিলাব। কিলাবকে হাকিমও বলা হয়। এখানে উল্লেখ্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ঔরসে 10 পুত্র ও 6 কন্যা জন্মগ্রহণ করেন। পুত্ররা হল হারিস, আল আব্বাস, আবুল আহাব, হাজলা, জুবায়ের, মাকাউয়াম, দিরার, আবু তালিব, হামজা, আবদুল্লাহ। আর কন্যারা হলেন সাফিয়া, উম্মে হাকিম, উম্মে হানানি, আতিকা, উমাইমা, আরওয়া ও বাররা। আলোচনা থেকে বোঝা গেল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সম্ভ্রান্ত বংশোদ্ভূত। আরব দেশের সম্মানিত কুরাইশ গোত্রের সর্বাপেক্ষা সুনামী শাখা বনু হাশেমে তাঁর জন্ম। কোরআন মজিদ আরববাসীকে সম্বোধন করে বহু স্থানে কথাগুলো উল্লেখ করেছে। আল্লাহ সে সত্তা যিনি নিরক্ষর অর্থাৎ উম্মি লোকদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন, যিনি সে লোকদের নিকট আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান এবং তাদেরকে মন্দ স্বভাব হতে পবিত্র করেন এবং আল কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা জুম্মা আয়াত 2। নিঃসন্দেহে তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রাসূল আগমন করেছেন, তোমাদের ক্ষয়ক্ষতি তার কাছে বেদনাদায়ক, তোমাদের সার্বিক কল্যাণ কামনাকারী মুমিনদের জন্য সহানুভূতিশীল ও করুণাসিক্ত।
সূরা আত-তাওবা আয়াত 128। কোনো অনারব কি এ কোরআন শিখাচ্ছে, অথচ এটা সুস্পষ্ট আরবি ভাষা? সূরা আন-নাহাল আয়াত 103। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বংশ ছিল সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ও সম্ভ্রান্ত। জিবরাইল আলাইহিসসালাম বলেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তালাশ করে দেখেছি, কিন্তু বনি হাশেমের মতো উত্তম বংশ কোথাও দেখিনি। মাওয়াহেবুল লাদুন্নিয়াহ। এই বাস্তব সত্যটি মক্কার কোনো কাফের, মুশরিক, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি বড় শত্রুরা কোনোদিন অস্বীকার করেননি এবং করতে পারেননি। আবু সুফিয়ান যখন মুসলমান হননি, কিন্তু তিনি ছিলেন ইসলামের দুশমনির ব্যাপারে উৎসাহ ও ইন্ধনদাতা। তখনও সে রোম সম্রাট হিরাক্লিয়াস এর এক প্রশ্নের উত্তরে বলেছিল, তিনি মুহাম্মদ আমাদের মধ্যে সর্বোত্তম এবং অতি সম্ভ্রান্ত ঘরের মানুষ। অথচ এই আবু সুফিয়ান অযথা দোষ ত্রুটির খোঁজ খবর করেই মিথ্যে অপবাদ না দিয়ে ছাড়ত না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যেমনই ছিল কুলীন, তেমনি সম্ভ্রান্ত। শুরু থেকেই এর বংশের কোথাও কারও চারিত্রিক ত্রুটির কিছু ঘটেনি। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পবিত্র বংশে জন্মেছি এবং আদম হতে আরম্ভ করে আমার পিতামাতা পর্যন্ত অন্ধযুগীয় কোনো ব্যভিচার, কদাচার আমার বংশকে স্পর্শ করেনি। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব। আমি ব্যক্তিগতভাবে উত্তম এবং শ্রেষ্ঠ, বংশের দিক দিয়েও সর্বোত্তম, কারণ আমি আরবি, আবার আরবদের মাঝে শ্রেষ্ঠ, কারণ আমি কুরাইশি। কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ গোত্র বনি হাশেমের ঘরে আমি জন্মেছি। তিরমিজি। বিভিন্ন কারণে পৃথিবীর এই বংশের খ্যাতি ছিল। কাবাঘরে তত্ত্বাবধানের দায়িত্ব আগে থেকেই তাদের কাছে বংশ পরম্পরায় চলে আসছিল। এ বংশের প্রত্যেকটি মানুষ মাতুব্বর ও প্রধান হিসাবে গণ্য। তাদের অনেকে দেশনেতা হয়ে অনেক জনহিতকর কাজ করে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন। এর কয়েকটি উদাহরণ: কুসাই হেরেম শরীফের মোতাওয়াল্লি হবার পর দারুন নদোয়ার বা পরামর্শ গৃহের ভিত্তি স্থাপন করেন। কুরাইশরা যুদ্ধের অথবা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পরামর্শ করার প্রয়োজন দেখা দিলে এই ঘরেই করত। বিবাহ শাদীও এই ঘরেই সম্পূর্ণ হতো। তিনি কাবাঘরের উদ্দেশ্যে আসা লোকজনের সুবিধার্থে পানি ও খাবার পরিবেশনের জন্য বড় একটি পাত্র বানিয়ে তাতে হাজিদের জন্য খাবার পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। অনেকের মতে কুরাইশ নামের উৎপত্তিও এই কুসাই নাম হতে এসেছে। কুরাইশ অর্থ একত্রিত করা। কুসাই সকল গোত্রকে সৎ কাজে ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। কেউ বলেন তিনি প্রথম কাবাঘরের চারপাশে বিভিন্ন বংশকে এনে একসাথে বাস করার ব্যবস্থা করেছিলেন। তিনি হজের পথচারীদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় আলো জ্বালাবার ব্যবস্থা করেন। তখন থেকেই এই রীতির প্রবর্তন। আবার কেউ কেউ বলেন কুরাইশ একটি মাছের নাম, এই মাছ অন্যান্য মাছ খেয়ে ফেলে। যেহেতু কুসাই সর্বশ্রেষ্ঠ সর্দার ছিলেন এবং সুখ্যাতির সামনে অন্যান্য মাতব্বরদের নাম তলিয়ে গিয়েছিল, তাই তাকে লোকে বলতো কুরাইশ। কুসাইয়ের মৃত্যুর পর কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব হাশিমের হাতে এলে তিনি খুবই নিপুণতার সাথে তা সম্পাদন করেন। তার আমলে ব্যবসাও বিশেষ উন্নতি সাধিত হয়। তিনি রোম সম্রাট কাইজার বা হিরাক্লিয়াস ও আবিসিনিয়ার রাজা নাজ্জাশির দরবারে হতে এই মর্মে এক রাজকীয় ফরমান এনেছিলেন যে কুরাইশিরা তাঁদের ব্যবসার জন্য মালপত্র নিয়ে গেলে কোনো কর দিতে হবে না। তখন আঙ্কারা ছিল কাইসারের রাজধানী। কুরাইশিরা সেখানে গেলে সেখানকার রাজা তাদের খুব সম্মান করতেন। সেই জাহিলি বা মূর্খতার যুগে আরবের রাস্তাঘাট নিরাপদ ছিল না। বিশেষত ব্যবসায়ী কাফেলা প্রায়ই লুণ্ঠিত হতো। হাশেম প্রত্যেকটি গোত্রে গিয়ে সর্দারদের সাথে এমন চুক্তিপত্র সম্পাদন করত যে ব্যবসায়ী কাফেলার কেউ কোনো ক্ষতি করবে না এবং তাদের সাথে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেচাকেনা করবে। এই ব্যবস্থা গ্রহণ করার ফলে দেশময় লুটতরাজ অব্যাহত থাকা সত্ত্বেও কুরাইশিদের কোনো কাফেলা আর কখনো লুণ্ঠিত হয়নি। একবার
মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ অনাহারে কাল কাটাতে থাকে। এই সময় বহুদিন রুটি চূর্ণ করে হাশেম জনসাধারণকে খাইয়েছিল। তখন তার নাম হাশেম অর্থাৎ চূর্ণকারী বলে খ্যাত হয়। জন্মগ্রহণকালে প্রকাশিত নির্দেশনাবলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বর্ণনা করেন যে, যখন তিনি তার গর্ভে ছিলেন তখন তাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয় যে, তোমার গর্ভে যে শিশুর আবির্ভাব হয়েছে তিনি হবেন এই উম্মতের সর্দার বা নেতা। যখন তিনি ভূমিষ্ঠ হবেন তখন তুমি এ দোয়া করবে যে, আমি তাকে এক আল্লাহ তাআলার আশ্রয়ে সমর্পণ করেছি এবং তুমি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে। সিরাতে ইবনে হিশাম তিনি আরও বলেন, তাকে গর্ভধারণের পর আমি এক উজ্জ্বল জ্যোতি বা আলো দেখি, যার আলোকে বসরা শহর ও শাম দেশের মহল্লা পর্যন্ত দৃষ্টিগোচর হয়। সিরাতে ইবনে হিশাম। অধিকাংশ মত হল এই যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই বছরের রবিউল আউয়াল মাসে হয়েছিল, যে বছর আসহাবে ফিল বাইতুল্লাহর উপর আক্রমণ চালনা করে এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল অর্থাৎ কতিপয় ক্ষুদ্র প্রাণী দ্বারা পরাস্ত করেন, যার ঘটনা পবিত্র কুরআনেও বর্ণিত রয়েছে। বস্তুত ফিলের ঘটনাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বরকতের সূচনা ছিল। কোন কোন ঐতিহাসিক লিখেছেন যে, ফিলের ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল সংঘটিত হয়েছিল। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল ঈসা আলাইহিসসালাম এর জন্মের 571 বছর পর। হযরত আদম আলাইহিসসালামের পৃথিবীতে পদার্পণ করার প্রায় 6000 বছর পর অর্থাৎ 7000 বছরের মাঝে হযরত খাতিমুল আম্বিয়া দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন। তারিখে ইবনে আশাকির। মোট কথা, যে বছর কাবা শরীফ আসহাবে ফিলের আক্রমণ হয় সে বছর রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দুনিয়ার ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন যে, আজ পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য, রাত দিন পরিবর্তনের প্রধান উদ্দেশ্য, আদম ও আওলাদে আদমের গৌরব, হযরত নূহের নৌকা, হিজরতের রহস্য, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া এবং হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীর সাক্ষী অর্থাৎ আমাদের নেতৃপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। পারস্য দেশে কিসরার বালাখানায় এক কম্পন সৃষ্টি হয়, যার ফলে এর 14টি গম্বুজ ধসে পড়ে। সাদা সমুদ্র, পারস্যের একটি সমুদ্র, একেবারে শুকিয়ে যায়। পারস্যের যে অগ্নিকুণ্ড 1000 বছরে কখনো নির্বাপিত হয়নি তা আপনাতেই শীতল হয়ে যায়। এটা প্রকৃতপক্ষে অগ্নিপূজা ও প্রতিটি গোমরাহি চিরতরে বন্ধ হওয়ার সংকেত এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের পূর্বাভাস ছিল। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী ভূমিষ্ঠ হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রদ্ধেয়া মাতার পেট হতে এমন এক নূর প্রকাশ হয়, যার ফলে প্রাচ্য ও পাশ্চাত্য আলোকিত হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জন্মরহস্য। তিনি তার পূর্ণতার সেরা মর্যাদা লাভ করেছেন, যার সৌন্দর্যে অমাবস্যার রাতে চন্দ্র উদিত হয়েছে, যার সকল স্বভাব চরিত্র সুন্দর, তার উপর তার পরিবারের উপর দুরূদ পাঠ করো। শেখ সাদি। কোন এক সময় ছিল যখন সমগ্র বিশ্বে একমাত্র মহাপ্রভুই ছিলেন। তখন গগন, পবন, মৃত্তিকা, রবি, শশী বলতে কিছুই ছিল না। সর্বত্র কেবল শুধু আল্লাহই ছিলেন এবং মহাশূন্যতার মাঝে একাকী না থেকে ইচ্ছে করলেন সেই শূন্যতার অবসান ঘটাবেন। এই শুভক্ষণে প্রথমেই আল্লাহ তাঁর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পৃথক করলেন, যাকে আমরা সাধারণত মুহাম্মদী নূর বলে ডাকি। এই নূরে মুহাম্মদী হল সৃষ্টি জগতের সর্বপ্রথম পৃথক নূর বা সৃষ্টি নূর। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান, বেহেশত দোজখ, ফেরেশতা প্রভৃতি ওই নূরে মুহাম্মদী থেকে সৃজন হয়েছে। জমজম কূপের ইতিকথা। জমজম কূপ খননের ঘটনা বিবৃত হয়েছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল গাফাফি থেকে মারতাদ ইবনে আবদুল্লাহ আল ইয়াজানি এবং মারতাদ থেকে ইয়াজানি ইবনে আবু হাবিব আল মিশরি
আমাকে বলেছেন তিনি আলী ইবনে আবু তালিবকে এ কাহিনী বলতে শুনেছেন। তিনি বলেছেন, আব্দুল মুতালিব বলেছেন, একদিন হুজুরায় নিদ্রায় মগ্ন ছিলাম। তখন একজন অলৌকিক মেহমান এসে আমাকে বললেন, তিবা খনন করো। একথা বলে তিনি চলে গেলেন। পরদিন আমি পুনরায় পূর্বের জায়গায় ঘুমোচ্ছিলাম। ওই অলৌকিক লোকটি আবার এসে আমাকে বললেন, বাররা খনন করো। আমি জিজ্ঞেস করলাম, বাররা কি? তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার এসে বললেন, মাদনুনা খনন করো। আমি প্রশ্ন করলাম, মাদনুনা কি? তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। চতুর্থ দিন আমি যখন নিদ্রায় অচেতন, তখন তিনি আবার এসে বললেন, জমজম খনন করো। আমি বললাম, জমজম কি? তখন তিনি বললেন, সে কোনো দিন ব্যর্থকাম হবে না, অথবা তার পানি শুকোবে না কোনো কালে। সে পানি দেবে হাজিদের। সে আছে গৌরব আর রক্তাক্ত মাংসের মাঝখানে। দাঁড়কাক ও পিঁপড়ে যেখানেই দেখবে ঠিক সেখানেই খনন করো। সত্য সন্ধান পেয়ে আব্দুল মুতালিব বুঝতে পারলেন যে বাস্তব ঘটনার সাথে এর মিল রয়েছে। আল হারিস তখন তার একমাত্র পুত্র ছিলেন। তিনি তাকে নিয়ে গেলেন সেই নির্দেশিত স্থান লোহার খন্তা নিয়ে। বিশেষ করে কূপের সন্ধান করলেন গভীর রাতে, যা কুরাইশদের বোধগম্য হল না। ময়লা আবর্জনা আর বালি সরিয়ে ফেললে কূপের মুখ বেরিয়ে পড়ল। অমনি তিনি চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুতালিবের চিৎকার শুনে সবাই চলে আসলো এবং বলল, এই কূপ আমাদের পিতা ইসমাইলের, এতে আমাদের সবার অধিকার রয়েছে, কাজেই আমাদের অংশ আমাদের দিয়ে দিন। তিনি বললেন, আমি এর অংশ কাউকে দেব না, কেননা অলৌকিকভাবে এই কূপের সংবাদ আমাকে দেওয়া হয়েছে এবং একমাত্র আমাকেই দেওয়া হয়েছে। আমি তালাশ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা উদ্ধার করেছি। কুরাইশরা বলল, আমাদের প্রতি সুবিচার করুন, এ বিষয়ে একটি পূর্ণ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ছাড়ব না। আব্দুল মুতালিব বললেন, ঠিক আছে, আপনারা যাকে ন্যায়পরায়ণ মনে করেন তাকেই বিচারক নিয়োগ করুন। তখন কুরাইশরা সিরিয়ার নিকট এক পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন বনু সাদ হুদাইমের এক মহিলা ভবিষ্যৎ বক্তা তাকে বিচারক মানতে সম্মত হলেন। কুরাইশদের প্রত্যেক গোত্রের একজন প্রতিনিধি ও কতিপয় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে আব্দুল মুত্তালিব অশ্বে আরোহণ করে ছুটে চললেন সেই ভবিষ্যৎ বক্তার অন্বেষণে। সিরিয়া আর হিজাজের মধ্যভাগে এক জনহীন প্রান্তরের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন। এমন সময় পথ চলতে গিয়ে আব্দুল মুত্তালিবের লোকজনের পানি ফুরিয়ে গেল। তারা মনে মনে ভয় পেয়ে উঠেছিল যে পানির তৃষ্ণায় তাদের মৃত্যু ঘটবে। তখন কুরাইশদের অন্যান্য বংশের সাথীদের কাছে পানি চাইলেন, কিন্তু কেউ পানি দিলেন না। তারা বলল, তাদের পানি দিয়ে দিলে তারাও পানির তৃষ্ণায় মৃত্যুবরণ করবে। পানির তৃষ্ণায় আব্দুল মুত্তালিব তখন মরিয়া হয়ে উঠলেন। এর উপায় সম্পর্কে সাথীদের সাথে পরামর্শ করলেন, তারাও কেউ কোনো পরামর্শ দিতে পারল না। তারা বলল, তারা অন্য কিছু বোঝে না, আব্দুল মুত্তালিব যা বলবে তারা তাই মেনে নিবে। আব্দুল মুত্তালিব তখন সবাইকে বললেন, হে সাথীগণ, আমার মনে হয় দেহে শক্তি থাকা অবস্থায় প্রত্যেকের একটি করে গর্ত খুঁড়ে রাখা উচিত। আমাদের মধ্যে কেউ মারা গেলে সাথীরা তাকে কবরস্থ করবে। এমন করে সবার শেষের ব্যক্তি ছাড়া সবার কবর দেয়া হয়ে যাবে। মৃত্যুর পর সবার কবর না হওয়ার চেয়ে একজনের কবর না হওয়া ভালো। সবাই তার প্রস্তাব মেনে নিল। সবাই একটি করে কবর খনন করে রাখল। তারপর তারা তৃষ্ণায় মৃত্যুর অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহর দোহাই, আর এমনি করে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়া উচিত হবে না। আশেপাশে পানি তালাশ করা প্রয়োজন, নইলে প্রমাণিত হবে যে আমরা চরম অপদার্থ এবং অকর্মণ্য। চলো আমরা খুঁজে দেখি, আল্লাহ কোথাও পানির ব্যবস্থা করে দিতেও পারেন। একথা শুনে সকল সাথীরা উষ্ঠে আরোহণ করলেন। সবাই যাত্রার জন্য অশ্ব প্রস্তুত করতে লাগল। নাদান কুরাইশরা তাদেরকে দেখতে লাগল। আব্দুল মুত্তালিব তখন তার উষ্ঠে আরোহণ করলেন। এমন সময় তার পায়ের নিচে পানির শব্দ করে উঠল। দেখল পানি যে উপচে পড়ছে। সাথীরা এই দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগল। অশ্ব থেকে তিনি মাটিতে নেমে আকণ্ঠ পানি পান করতে লাগলেন এবং সবাই মশুক ভরে পানি তুলে নিলেন। কুরাইশদেরকে ডেকে আনলেন। তারা এসে আনন্দ চিত্তে পানি পান করল। এই পানি প্রভু কর্তৃক প্রদত্ত। উভয় দল প্রাণ খুলে তৃষ্ণা নিবারণ করলেন। তারপর কুরাইশরা বলল,
হে আব্দুল মুত্তালিব, আল্লাহর দোহাই, রায় আপনার পক্ষে হয়ে গেছে। জমজমে আপনার মালিকানা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। এই দিকচিহ্নহীন প্রান্তরে তিনি আপনাকে পানি দান করলেন। তিনি আপনাকে জমজমও দিয়েছেন। হজযাত্রীদের পানি দেবার জন্যে আপনার পদে আপনি ফিরে যান। সবাই ফিরে এলো। ভবিষ্যৎ বক্তার কাছে আর যেতে হলো না। এই হলো জমজমের ইতিহাস। পিতা আবদুল্লাহর কুরবানি প্রসঙ্গ। জমজম কূপ খনন করার সময় আব্দুল মুত্তালিব যখন কুরাইশদের বাধার সম্মুখীন হলেন, তখন তিনি কসম খেয়েছিলেন যে যদি আল্লাহ পাক তাঁকে তার ক্ষমতা ও তাঁকে রক্ষা করার জন্যে 10টা পুত্র দান করেন, তাহলে একজনকে তিনি কাবাঘরের প্রভুর নামে কুরবানি করবেন। পরে তার 10টা পুত্র হল। তিনি সবাইকে একদিন একত্রে ডাকলেন, তার কসমের কথা তাদের বললেন। আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস রাখা উচিত তাদের। ছেলেরা বলল, তিনি যা বলবেন তাই হবে। নির্দেশ পেয়ে তারা প্রত্যেকে একটি করে তীর নিয়ে তার কাছে এলো। তীর নিয়ে তিনি গেলেন কাবার মাঝখানে হুবালের কাছে। পবিত্র কূপের পাশে প্রতিমা হুবাল স্থাপিত। কাবাঘরে প্রদত্ত সকল দান এই কূপে জমা রাখা হতো। হুবালের পাশে 7টি তীর ছিল। সবকটাতে কিছু না কিছু লেখা ছিল। একটায় লেখা ছিল রক্তপণ। যখন প্রশ্ন উঠত রক্তপণ কে দিবে, তখন 7টি তীরের মধ্যে লটারি হতো। যার ভাগ্যে পড়ত রক্তপণ লেখা তীর, তাকেই টাকা দিতে হতো। একটিতে হ্যাঁ চিহ্ন দেওয়া ছিল, আরেকটায় না, যার প্রতি দৈবাদেশ নির্দেশ করা হতো। এমনি করে সেই মেনে নিত আদেশ। একটায় লেখা ছিল তোমাকে, আরেকটায় গোত্রের নয় মুসলাক, আরেকটায় তোমাদের নয়, আর সর্বশেষটায় পানি। কেউ যদি পানির জন্যে গর্ত করতে চাইত, এই তীর সে নিক্ষেপ করত। যেখানে গিয়ে তীর পড়ত সেখানেই খনন করতে থাকত। কখনো কোনো ছেলের খতনা করাতে চাইলে, বিয়ের দাওয়াত দিতে চাইলে, কারো কবর দিতে চাইলে, কারো বংশ সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে তারা তাকে হুবালের কাছে নিয়ে যেত 100 দিরহামের বিনিময়। যে তীর ছুটত তাকে এই 100 দিরহাম আর কুরবানির জন্য একটি উষ্ঠ দেওয়া হতো। সে লোককে তারপর তার কাছে নিয়ে আসা হতো। তারা বলতো, হে প্রভু, এই হলো অমুকের পুত্র অমুক, এর সাথে আমার অমুক কাজ করতে চাই, কোনটা ভালো হবে আপনি বলে দিন। তীরন্দাজ লোকটিকে তীর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হতো। তারপর নিক্ষেপিত তীরের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করে যেত। আব্দুল মুত্তালিব তীরন্দাজকে বললেন, এই তীরগুলো নিক্ষেপ করে আপনি আমার ছেলেদের ভাগ্য নির্ধারণ করে দিন। তিনি তার পূর্বে যে অভিজ্ঞতা ছিল তা খুলে বললেন এবং সবগুলো ছেলের তীর তীরন্দাজের হাতে দিলেন। আবদুল্লাহ ছিলেন সর্বকনিষ্ঠ পুত্র। এই ছেলের প্রতি তার অধিক প্রেম, ভালোবাসা ও স্নেহ ছিল। তীরন্দাজ তীর নিক্ষেপ করতে তৈরি হলেন। আব্দুল মুত্তালিব গিয়ে দাঁড়ালেন হুবালের পাশে। তীরন্দাজ তীর ছুড়লেন। বিধাতার লিখন, বেরিয়ে এলো আবদুল্লাহর তীর। পিতা তার হাত ধরলেন, বের করলেন তলোয়ার। আবদুল্লাহকে নিয়ে এলেন ইসাফ আর নাইলার কাছে। এখন আবদুল্লাহকে কুরবানি দিবেন। এই সংবাদ শ্রবণপূর্বক চতুর্দিক থেকে কুরাইশরা ছুটে এলো। জিজ্ঞেস করল, কি করতে চান তিনি? তিনি বললেন, পূর্বের প্রতিজ্ঞা অনুযায়ী ছেলেকে কুরবানি করবেন। কুরাইশ ও তার অন্যান্য পুত্রগণ বলল, পিতা, কিছুতেই আপনি কুরবানি দিতে পারবেন না। আপনি এমন করলে পরবর্তী সময়ে সবাই সন্তানকে কুরবানি করে ফেলবে। এ প্রথা আর কখনো ফিরবে না। তখন আবদুল্লাহর মাতৃগোত্রের আল মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে মাখজুম ইবনে ইয়াকাজা বললেন, আল্লাহর কসম, তার জন্যে কিছুতেই আপনি কুরবানি দিতে পারবেন না। তার মুক্তিপণের জন্যে যদি আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয় তাহলে তাও করব। মূলত আবদুল্লাহ কুরবান হয়ে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পৃথিবীতে আসবেন তাই মহান আল্লাহ কাফির মুশরিকদের অন্তরে আবদুল্লাহ এর ব্যাপারে মোহাব্বত তৈরি করে দিলেন। যার ফলে কুরাইশ ও ভ্রাতৃবৃন্দু বললেন, আবদুল্লাহকে কোনো ক্রমেই কুরবানি করা যাবে না, বরং হেজাজে তাকে নিয়ে যাওয়া উত্তম। কারণ ওখানে একজন মেয়ে জাদুকর আছে, তার কাছে জিন অনুগত। ওর সাথে কথা বলে তিনি যা খুশি করবেন। জাদুকর যদি তাকে কুরবানির কথা বলে তাহলে সে অত্যন্ত খারাপ, আর যদি নিষেধ করে তাহলে অবশ্যই মঙ্গল। তারা এ প্রস্তাব গ্রহণ করে সবাই মদিনায় গেলেন। জানলেন জাদুকর আছেন খাইরবে। তারা উষ্ঠে আরোহণ করে তথায় গিয়ে জাদুকরকে পেল এবং সব বৃত্তান্ত তাকে বলল। জাদুকর একথা শ্রবণ করে তাদেরকে চলে যেতে বলল।
কারণ তার জিন তখন ওখানে ছিল না। বলল, জিন পরে আসলে তারা আবার তার কাছে আসতে হবে। জিন আসলে এ ব্যাপারে জিজ্ঞেস করে রাখ। জাদুকর বলল, আমার কাছে খবর এসে গেছে, আপনাদের রক্তপণ কত করে? তারা তাকে বলল, 10টি উট। জাদুকর তাদেরকে দেশে ফিরে যেতে বলল। দেশে ফিরে গিয়ে আবদুল্লাহকে আর 10টি উট দিয়ে আবার লটারি দিতে হবে। যদি লটারি আপনার লোকের বিপক্ষে যায় তাহলে আরও 10টি উট যোগ করে আবার লটারি দিতে হবে। আবার যদি রায় আপনাদের লোকের বিপক্ষে যায় তাহলে আরও 10টি উট যোগ করে পুনরায় লটারি দিতে হবে। আপনার প্রভু সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এমনি করে উষ্ঠের সংখ্যা 10-10 করে বাড়াতে হবে। লটারি দিতে হবে আপনার লোকের আর উষ্ঠের ভাগ্যের মধ্যে। এমনি করে যখন লটারি উষ্ঠের বিরুদ্ধে যাবে তখন আপনার লোকের বদলে সবগুলি উটকে কুরবানি দিতে হবে। তখন বুঝতে হবে প্রভু সন্তুষ্ট হয়েছেন। এমনি করে আপনার আবদুল্লাহর মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারে। অতঃপর তারা সবাই মক্কায় প্রত্যাবর্তন করলেন। যখন নির্দেশ কার্য সম্পন্নের জন্য প্রস্তুত হল তখন আব্দুল মুত্তালিব প্রভুর দরবারে প্রার্থনা করছিলেন। সবাই আবদুল্লাহ এবং 10টা উষ্ঠ নিয়ে এলো। আব্দুল মুত্তালিব হুবালের পাশে। তীরের লটারি হল, ফল গেল আবদুল্লাহর বিরুদ্ধে। এমনিভাবে যখন উষ্ঠ 100 হল তখন লটারি উঠল উষ্ঠের বিরুদ্ধে। জয় হল আবদুল্লাহর। উপস্থিত সবাই আনন্দে আত্মহারা। তারা সবাই বললেন, প্রভু এবার আব্দুল মুত্তালিবের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আব্দুল মুত্তালিব বললেন, 3 বার এই লটারি উষ্ঠের বিরুদ্ধে না গেলে আল্লাহর কসম আমি তা মেনে নেব না। এরপর 3 বারই লটারি দেয়া হলো। 3 বারই তীর গেল উষ্ঠের বিরুদ্ধে। তারপর উষ্ঠ জবাই করা হলো, ওখানে রেখে রান্না করা হলো, কাউকে না খেয়ে যেতে দেওয়া হলো না। মায়ের গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 569 থেকে 70 সাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে থাকা অবস্থায় প্রায়শই একটি কণ্ঠ তাকে বলতো, আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করে আছেন। তার জন্মের পর আপনি বলবেন, সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সোপার্দ করলাম। তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা তখন তাকে গর্ভে ধারণ করেছিলেন। তখন তার দেহ থেকে একটি আলো বের হতো। সেই আলোতে তিনি সিরিয়ার বসরার প্রাসাদ দেখতে পেতেন। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ পরলোক গমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্ম 570 সাল। বিশুদ্ধ হাদিস সমূহে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবার লগ্নে তাঁর স্নেহময়ী জননার উদর হতে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল যার জ্যোতিতে পূর্ব পশ্চিম আলোকিত হয়েছিল। কোনো কোনো বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন তিনি উভয় হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন। তারপর তিনি এক মুষ্টি মৃত্তিকা হাতে তুলে নিলেন এবং গগন পানে তাকালেন। 570 খ্রিস্টাব্দের 8 জুন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। দিনটি ছিল ধরণীর জীবনের এক অনবদ্য অনন্য সাধারণ দিন। যে দিবস নিখিল বিশ্বের সৃষ্টির মূল লক্ষ্য, দিবস ও রজনীর আবর্তনের মূর্খ উদ্দেশ্য, আদম আলাইসাল্লাম ও বনি আদমের গৌরব, নূহ আলাইসাল্লাম এর কিস্তির নিরাপত্তার নিগূঢ় তাৎপর্য, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর ভবিষ্যৎবাণীসমূহের উদ্দিষ্ট পুরুষ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরণীর বুকে শুভাগমন করেন। দাদা আব্দুল মুত্তালিব শিশুপুত্রের নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা স্নেহভরে নাম রাখেন আহমদ। একদিকে ধরিত্রীর নবুয়ত রবির আবির্ভাব ঘটে আর অন্যদিকে ভূমিকম্পের আঘাতে পারস্য রাজপ্রাসাদের চূড়া ধ্বংস হয়ে যায়। পারস্যের শ্বেতসাগর শুকিয়ে যায়। 1000 বছরের প্রজ্বলিত অগ্নিশিখা নিমেষে নিভে যায়। সমগ্র সৃষ্টির প্রতি মহাপ্রভুর যে করুণা, রহমত ইত্যাদির জন্যে সবাই তার কাছে ঋণী। শুধু তাই নয়, যার মাধ্যমে জ্ঞান শিক্ষা দিলেন তার কাছে সকল মানব জাতিই চিরঋণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, যার পবিত্র মুখ থেকে জীবনে কখনো একটি মিথ্যা কথাও উচ্চারিত হয়নি। তিনি ছিলেন মানব জাতির মুক্তির পথ প্রদর্শক। রসুলের মিলাদ বা জন্মদিনে পারস্যের রাজ অট্টালিকা ও অসংখ্য রাজবাদশার রাজতক্ত কেঁপে উঠেছিল, কারণ সেগুলি ন্যায়, সুন্দর ও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল না।
পূর্ববর্তী নবীগণ চেষ্টা করেছিলেন সুন্দরের পথে সবাইকে একত্রিত করতে, কিন্তু আংশিক সফলতা অর্জন করেছিলেন। তাই সবার উদ্দেশ্যকে সফল করার জন্যই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন। তাই তিনি সকল নবীর শ্রেষ্ঠ নবী ও শেষ নবী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অফুরন্ত করুণার অধিকারী হয়েও, মানব জাতির জন্যে অফুরন্ত করুণার ধারক হয়েও কোনোদিন দেবত্বের দাবি করেননি। নিজেকে অতি সাধারণ মানুষ হিসাবে পরিচয় দিয়ে গেছেন এবং মানব জাতিকে দেখিয়ে গেছেন সরল ও সহজ পথ। আজ ধরিত্রীর বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোটি কোটি ভক্তের অন্তর আত্মায় তার অসংখ্য গুণগান, তার মাহাত্ম্য চির অম্লান। সৃষ্টির সেরা মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম কোনো রাজপ্রাসাদে হয়নি, কোনো রাজা বাদশার গৃহে হয়নি, জাগতিক কোনো কিছুকে কেন্দ্র করে নয়, বরং উত্তপ্ত ধবল মরুর লু হাওয়া অনাথ এতিম রূপে সেই ফুলের আগমন। আর তার আগমনে রয়ে গেছে আল্লাহর বিরাট রহস্য। যতদিন এই বিশ্ব থাকবে, যতদিন মানব জাতি ধরণীতে বিরাজ করবে, ততদিন এই রহস্যের উদ্ঘাটন হতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামকরণ। মুহাম্মদ আল্লাহর রাসূল, আর যারা তার সাথে আছে তারা কাফিরদের ব্যাপারে আপোষহীন এবং নিজেরা পরস্পর দয়াপরবশ। আল ফাত আয়াত 29। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেকালের একজন অতি শক্তিশালী, প্রভাবশালী, জ্ঞানে গুণে অতুলনীয় ব্যক্তি ছিলেন। আরব ভূমিতে ছিল তার বিরাট পরিবার, বিরাট পরিচিতি। বড় অংশে তার পরিবারটি ছিল সবার চেয়ে উঁচু। সবারই ব্যয়ভার তাঁরই বহন করতে হয়েছে, যদিও তা সহজসাধ্য ছিল না। প্রাণপণ সুদর্শন পুত্র আবদুল্লাহর মৃত্যুর পর তিনি তার ঔরসজাত পুত্রের অনুপম মুখচ্ছবি দেখেই পুত্র হারানোর শোক যন্ত্রণা কিছুটা লাঘব করতেন। রাসূলের জন্মগ্রহণের কথা শোনা মাত্রই দাদা আব্দুল মুত্তালিব সাথে সাথে পুত্রবধূর ঘরে আগমন করে নবজাত শিশুকে দুহাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ। সমগ্র আরবে আর কারো এমন কোনো নাম ছিল না যার অর্থ সর্বোচ্চ প্রশংসিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ৭ম দিনে আব্দুল মুত্তালিব এক ভোজসভার আয়োজন করলেন। এই ভোজসভায় মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিগণ আমন্ত্রিত হলেন। সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবদেবীর নামেই রাখা হতো। তাই মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত ভোজসভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে মন্তব্য করলেন। উত্তরে আব্দুল মুত্তালিব বললেন, আমি মনে করি ভবিষ্যতে এই সন্তানটি ভেস্তের প্রভু কর্তৃক এবং সৃষ্টির দ্বারা অতি প্রশংসিত হবে। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এই নামের মাহাত্ম্য সমগ্র বিশ্ব ও সৃষ্টিকে মহান করে তুলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীতে আগমনের পূর্বেই বিবি আমেনা সন্তানের মহত্ব সম্পর্কে অনেক শুভ স্বপ্ন দেখেছিলেন। শুধু যে সন্তানের নামই বিশিষ্টতা বহন করছে তা নয়, পিতা আবদুল্লাহর নামও তাই। কারণ এ দুটি নাম কোনো দেবদেবীর সাথে জড়িত ছিল না। আবদুল্লাহ অর্থ আল্লাহর দাস, আমেনা অর্থ সন্তুষ্ট বা সুরক্ষিতা নারী। ধাত্রী হালিমার কোলে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রায় 2 সপ্তাহ পরই বনি সাদ গোত্রের ধাত্রী মাতাগণ শিশুর সন্ধানে মক্কায় আসলো। কিন্তু তারা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতিম মনে করে বর্জন করল। তারা মনে করেছিল যে এই ইয়াতিম শিশুকে নিয়ে লাভ কি, তার জন্য টাকা খরচ করবে কে? সবাই ধনী পিতার সন্তান খুঁজতে আরম্ভ করল। বিধাতার কি অপার লীলা! বনি সাদ গোত্রের আবু জুবেদার কন্যা হালিমা নাম্নী এক ধাত্রীমাতা প্রথমে আমেনার কোলে শিশুটিকে দেখে প্রত্যাখ্যান করলেন। দেখা গেল অপরাপর ধাত্রীমাতাগণ এক একটি করে ধনাঢ্য পিতার শিশু পেয়ে গেল, কিন্তু হালিমা কোনো শিশুই পেল না। যেহেতু হালিমা ছিলেন রুগ্না, দুর্বল, তাই কোনো ধনবান শিশু তাকে দেয়নি। এদিকে শিশু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালেও কোনো ধাত্রীমাতা মেলেনি। একদিকে সকল ধাত্রীমাতা ধনাঢ্য পিতার সন্তান লাভ করে আপন আলায়ে প্রত্যাগমন করার জন্য প্রস্তুত,
কিন্তু হালিমা শিশুহীন অবস্থায় ফিরে যাওয়ার অপমান বোধ করতে লাগলেন। তখন তিনি তার স্বামী হারিসকে বললেন, যা হবার হবে, আমি এই এতিম শিশুটিকেই নেব। স্ত্রীর এই দৃঢ় সংকল্পে স্বামী খুশি হয়ে উত্তর দিলেন, এই এতিম শিশুর রহমতে মহাপ্রভুই তোমাকে বরকত দান করবেন। এই ভেবে হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের ভার গ্রহণ করলেন। পরে হালিমা বর্ণনা করেছিলেন যে, যেদিন হতে তিনি এই শিশুর লালন পালনের ভার গ্রহণ করেছিলেন, ঠিক সেই দিন থেকেই তার সব কিছুতেই মহাপ্রভুর সীমাহীন বরকত ও রহমত দেখা দেয়। হালিমা 2 বছরের জন্য শিশুটিকে গ্রহণ করলেন। হালিমার কন্যা সায়েমা অধিকাংশ সময়ই দেখাশোনা করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন 2 বছর শেষ হল, বিবি হালিমা শিশুকে মা আমেনার নিকট নিয়ে আসলেন। স্নেহময়ী জননী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা সন্তোষজনক দেখে পুনরায় আরও 2 বছর পালনের জন্য হালিমার কাছে প্রস্তাব করলেন। এমনিভাবে পরবর্তী 2 বছরও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার নিকটই অতিবাহিত করলেন। ধাত্রী হালিমা তাকে আপন সন্তানের মতোই লালন পালন করতেন। একবার মা হালিমা বলেছেন, সে বছর ভয়াবহ দুর্ভিক্ষ। স্বামী হারিস বিন আব্দুল ওজ্জা ও আমি উভয়ই চরম সংকটে নিপতিত হই। উভয়ই মক্কায় প্রত্যাবর্তন করব বলে সিদ্ধান্ত নিলাম। ভাবলাম, মক্কায় গিয়ে কোনো ধনাঢ্য লোকের নবজাত শিশু লালন পালন করে ও শিশুর মা বাবার দয়ায় দুঃখ কষ্ট দূর করব। এই ছিল আমাদের ইচ্ছা। আমরা উভয়ই এক ধাত্রীদলে যোগদান করলাম। যে গর্ধপিঠে আমি আরোহণ করেছিলাম তা এত কৃশ আর এত দুর্বল হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল পথেই ওটার মৃত্যু ঘটবে। কোলের ছেলেটা মৃত্যুমুখে পতিত হয়ে পড়ে কিনা এই ভয়ে রাতে আমরা কোনো কিছুই মুখে দেইনি। আমার নিজের আর স্বামী যে মাদি উষ্ঠিতে আরোহণ করে যাচ্ছিলাম, তার স্তনে 1 ফোঁটা দুধও ছিল না, যা দিয়ে কোলের শিশুটির তৃষ্ণা মেটাতে সক্ষম হই। মক্কায় আমরা আসলাম, কিন্তু সবার পরে। অন্যান্য ধাত্রীরা বিভিন্ন নবজাত শিশুর ভার গ্রহণ করেছে, মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেননি। এই শিশুটি দুজাহানের বাদশাহ, মানবকুলের মুক্তিদাতা, ত্রাণদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুটি পিতৃহারা, তবে মক্কায় অভিজাত রূপে পরিচিত হলেও শিশু পরিবারটি সম্পদশালী নয়, যার জন্য অন্যান্য ধাত্রীরা এই শিশুটির ভার গ্রহণ করতে রাজি হয়নি। সেজন্য আমারও প্রথমে তার দায়িত্ব নিতে রাজি ছিলাম না, কিন্তু খালি হাতে ফিরে যাব এই লজ্জা আমাদের হৃদয়কে আক্রান্ত করেছে। যারা শিশুটি পেয়ে গেছে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে, এটাও হবে আমার দুঃখের কারণ। এছাড়া নবজাত শিশুটিকে দেখে যেন করুণায় হৃদয়টা ভরে উঠল, স্নেহে অন্তরটা যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উদ্বেলিত হয়ে উঠল। তাই স্বামীকে বললাম, আল্লাহর নামে শপথ করে বলছি, শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠছে। যদিও শিশুটি লালন পালন করে কোনো পারিশ্রমিক পাব না, তবু যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠেছে। স্বামী উত্তরে বললেন, হালিমা, আমার মনে হয় তুমি সঠিক পথে এগুচ্ছ। ওই শিশুটির সাথে সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমার তাঁবুতে বর্ষণ হতে পারে। এ সময় আমি কোনোভাবেই ধৈর্য ধারণ করতে পারছিলাম। স্বামীর কথাও যেন শোনার সময় ছিল না আমার। এমনি উন্মাদিনী সাজে ছুটে গেলাম শিশুটির কাছে। তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত। তাঁর কচি বক্ষের উপর স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল। সে আমার মুখের দিকে একটানা তাকিয়ে থাকে, দুটো চোখেই আলো যেন জলজল করছিল। তার জোড়া ভুরুর মধ্যে চুমু দিলাম। শিশুটিকে আমার বক্ষে সহযাত্রীদের তাঁবুতে নিয়ে আসলাম। তাঁবুতে এনে ডান স্তন তার মুখে দিলাম, এই আশায় যে মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা করেন, তাহলে বাকি স্তনের দুগ্ধ দিয়ে আমার নিজের শিশুটির খিদে মেটাতে পারব। আমার ইচ্ছেটা মহাপ্রভু আল্লাহ তাআলা পূরণ করলেন। তিনি ডান স্তনের দুধেই খিদা নিবারণ করলেন। এর মধ্যে বাম স্তনটাও তার মুখে দিতে চাইলাম, কিন্তু তিনি তখন মুখ ফিরিয়ে নিলেন। দুধ ভাই ওই স্তনের দুধ খাবে, সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্তনের দুধ পান করেননি। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম। আমাদের মাদি উষ্ঠিটির স্তনে
দুধ আসতে দেখে সকালে উষ্ঠ স্তনে এক ফোঁটা দুধ ছিল না। ক্ষিধার জ্বালায় আমার পেটের নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম। এর মধ্যে স্বামী উষ্ঠিটিকে দহন করে এমন পরিমাণ দুগ্ধ নিয়ে এলেন যে খিদে মিটেও অবশিষ্ট রইল। অনেক দিন যাবৎ পেট ভরে খেতে পারিনি বলে চোখে ঘুম ছিল না। সেই রজনীতে মনের সুখে নিদ্রা গেলাম। পরদিন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন, হে হালিমা, যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপর নিশ্চয়ই মহাপ্রভুর আশিস ও বরকত আছে। শিশুটিকে নিয়ে উষ্ঠিতে আরোহণ করলাম। সেও জোরে দৌড়াতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সাথীদের ধরে ফেললাম। তারা দেখে আঁতকে উঠল। আমাদের উষ্ঠি না জানি সাথীদের পিছনে ফেলে আগে চলে যায়। এর জন্যে সঙ্গিনীরা চেঁচিয়ে বলল, হে হালিমা, তোমার উষ্ঠিটি আস্তে চালাও। একই সাথে সবাই আপন আলোয় পৌঁছে সঙ্গীরা একে অপরকে জিজ্ঞেস করল, সে যে উষ্ঠিটাকে নিয়ে বেরিয়েছিল এটা কি সেই উষ্ঠি? নিশ্চয়ই এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে, যা আমরা জানি না। বনি সাদের তাঁবুতে আবার ফিরে আসলাম। আমাদের জমিটা ছিল ভীষণ অজন্মা। দুর্ভিক্ষে মেষগুলিও মরণাপন্ন অবস্থা। কিন্তু এবার ভেড়াগুলি এমন মোটাতাজা হলো যে এর পূর্বে কখনো এমন হতে দেখিনি। ভেড়াগুলো এত দুগ্ধ দিতে লাগলো যে এত দুগ্ধ দিয়ে কি করব তা ভেবে পাইনি। আমাদের ঘর শান্তিতে ভরে উঠছে। মোহাম্মদ ক্রমে 2 বছরে পা ফেলে। আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। ছেলেটি অন্যান্য ছেলের চলাফেরা থেকে সম্পূর্ণ পৃথক ও অস্বাভাবিক। 9 মাস বয়সেই সে এমনভাবে মধুর সুরে কথা বলে যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম। সে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত। কথা খুব কম বলতো, কাঁদত খুবই কম। রাতে ঘুমাতে দেরি হলে তাকে নিয়ে তাঁবুর বাইরে আসতাম। সে একদৃষ্টে আকাশের পানে চেয়ে থাকত। তাতে সে খুবই আনন্দ অনুভব করত। আকাশের রাশি রাশি তারাগুলি দেখে তৃপ্ত হবার পর তার চোখ দুটি নিমীলিত হতো। এরপর নিগূঢ় নিদ্রায় চলে যেত। আমি তখন তাঁবুতে এসে শুয়ে দিতাম বিছানায়। 2 বছর পূর্ণ প্রায়। মোহাম্মদকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে হবে। আমেনাও সন্তান মোহাম্মদের জন্য ব্যাকুল, কিন্তু হালিমাও মোহাম্মদের বিচ্ছেদ সহ্য করতে পারছে না। বুক ফেটে যেন চৌচির। মক্কায় এসেই হালিমা বিবি আমেনার পদতলে পড়ে হৃদয় বিদারক ক্রন্দন শুরু করে দিল এবং বলল, দেখুন বিবি আমেনা, আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়ায় কত সুস্থ রেখেছি। এখন সে হাঁটছে। বর্তমানে যদি আরবের এই উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে একেবারেই অসুস্থ হয়ে যাবে। হালিমার হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করেই হালিমার হাতে আবার মোহাম্মদকে দিয়ে দিলেন। হালিমা প্রাণখোলা উল্লাসে মোহাম্মদকে বুকে জড়িয়ে তাঁবুতে ফিরে আসেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে এলেন বনি সাদদের বাসভূমি বাদিয়ায়। সেখানকার দুধ ও মাখন, আগুনে সেকা রুটি আর মেষ, উষ্ঠের গোস্ত এসব পুষ্টিকর খাদ্যে তিনি অটুট স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠলেন। বাদিয়া ভূমি তাঁকে যে স্বাস্থ্য ও শক্তি দান করেছিল তা রাসূলের জীবনে অনেক ক্ষেত্রেই কাজে এসেছিল। তাই প্রায়ই ছেলেবেলার অভিজ্ঞতার কথা স্মরণ করতেন আর বলতেন, মহান প্রভুর 2টো অনুগ্রহে আমি অনেক উপকৃত হয়েছি। প্রথমত, আমি জন্মেছি আরবের শ্রেষ্ঠ জাতি কুরাইশ বংশে, আর দ্বিতীয়ত আমার শৈশব কেটেছে স্বাস্থ্যময় অঞ্চল বাদিয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিয়ায় যাযাবর ছেলেদের সাথে পশুপালন দেখলেন, কিন্তু দুরন্ত বেদুইন ছেলেদের সাথে মিশতেন না। তিনি নির্জনে একা ঘুরে বেড়াতে পছন্দ করতেন। কেমন যেন পলকে 5টি বছর অতীত হয়ে গেল। হালিমার কাছে দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগল পাল চড়িয়ে বেড়াতেন। কখনো কখনো মেষ পালকের রূপে পর্বতে আরোহণ করতেন। আবার কখনো বা অজানার ভাবনা চিন্তায় বিভোর হয়ে পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে মা হালিমার একটি উক্তি হল, আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যে আহারে বিহারে, কথাবার্তায়, চাল চলনে, কাজে কর্মে, সরলতায়, নীরবতায় ইত্যাদি সব কিছুতেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা অসাধারণ মহত্বের ভাব সর্বদা যেন ফুটে উঠত। আমার গৃহে যেন সবার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠেছিলেন এক চরম আকর্ষণীয় বালক।
তাকে কিছুক্ষণ দর্শন না করতে পারলে যেন সবাই অস্থির ও অধীর হয়ে যেতেন। এমনই এক মনোরম পরিবেশে ওর দুধ বোন সাইমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দোল দিতেন। লোকালয়ের কোলাহল থেকে মুক্ত মাঠের নীরব হাওয়ায় গঠিত হতে লাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম জীবন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সিনাচাক 574 খ্রিস্টাব্দে, বয়স 4 বছর। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আর আপনার যে বোঝা আপনার পিঠ বাঁকা করে দিয়েছিল তা আপনার থেকে সরিয়ে দিয়েছি। আলম নাসাররা 1-2। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ ভাই বোনকে নিয়ে গরিব হালিমার মেষ চড়াতেন মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায়, তখন একদিন দুজন সাদা পোশাক পরিহিতা ফেরেশতা মনুষ্য রূপ ধারণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনাচাক অর্থাৎ বক্ষ বিদারণ করলেন। এর মূল উদ্দেশ্য মানব হৃদয়ের কুলুষ কালিমা কেন্দ্রস্থলটিকে একেবারে দূরীভূত করা। মূল কথা হল, বক্ষ বিদারণের মূল উদ্দেশ্য পবিত্রকরণ। তাই মহানবীর অন্তর হতে অপবিত্র বস্তু বের করে ফেলে দেওয়া হলো। এই কাজটি করলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম ও তাঁর সঙ্গীগণ। অস্ত্রোপচারের সময় ব্যবহার করলেন জান্নাতের সোনার তস্তরি। পানি ছিল জমজমের, যার দ্বারা হৃৎপিণ্ডটাকে ধুয়ে পরিষ্কার করলেন। পরে সেটাকে যথাস্থানে সংযোজন করলেন। ফেরেশতাগণ ভেস্তে হতে নিয়ে এলেন জ্ঞান ও বিশ্বাস। তার অন্তরকে উন্মোচিত করে ঐশী জ্যোতিতে উদ্ভাসিত করেছিলেন। এমন সময় রাসূল অচেতন হয়ে পড়েছিলেন। সাথী বালকদের নিকট হতে এ সংবাদ শুনে মা হালিমা স্বামীসহ দৌড়ে এলেন। তারা তাকে গৃহে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে সুস্থ করলেন। বিভিন্ন গ্রন্থে দেখা যায় একবার যৌবনে পদার্পণ করার সময়, আর একবার নবুয়তের প্রাপ্তিকালে এবং আবার মেরাজে যাবার পূর্বে রাসূলকে বক্ষ বিদারণ করা হয়েছিল। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়া ঐতিহাসিক ইবনে হিশাম ও অন্যান্যরাও এরূপ বর্ণনাই করে গেছেন। মা আমেনার প্রত্যাবর্তন। এই বক্ষ বিদারণের ঘটনায় মা হালিমার স্বামী বললেন, আমার কেমন জানি ভয় হচ্ছে, কোনো কিছু হবার পূর্বেই ওকে তার মায়ের নিকট দিয়ে এসো। রাসূলকে আমরা তার মায়ের কাছে নিয়ে এলাম। বিবি আমেনা জিজ্ঞেস করলেন, তাকে রাখার জন্যে আপনার এত শখ ছিল, তার ভালো মন্দের জন্য এত উদ্বিগ্ন ছিলেন, তাহলে আজ তাকে নিয়ে এলেন কেন? আমি উত্তরে বললাম, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, না জানি তার কোন অসুখ হয়, এজন্য নিয়ে এলাম। এখন আপনার ইচ্ছে মতো তাকে দেখাশোনা করে রাখুন। বিবি আমেনা বারবার জেরা করলেন যে বাচ্চার কি হয়েছিল। অবশেষে আমি তাকে সব খুলে বললাম। কোনো জিনের আসর হয়েছিল কিনা বললে বিবি আমেনা বললেন, এ ধরাধামের কোনো জিন তার ছেলের ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ তার সম্মুখে রয়েছে এক বিপুল সম্ভাবনা। তিনি আরও বললেন, পেটে থাকা অবস্থায় কেমন করে তার দেহ হতে একটি জ্যোতি নির্গত হতো। সেই জ্যোতিতে তিনি বসরার প্রাসাদ দেখতে পেতেন। ছেলেটির জন্মলগ্নে তার কোনো কষ্ট হয়নি। আমার জীবনে কারো কাছে এমন সহজ সন্তান প্রসবের কথা কখনো শুনিনি। জন্মের সময় হলে নিচে মাটিতে দুহাত রেখে ঊর্ধ্ব আকাশের পানে তাকিয়েছিল। বিবি আমেনা বললেন, ঠিক আছে, তাহলে তাকে রেখেই যান। শাউর ইবনে ইয়াজিদের এক বিবরণে জানা যায়, খালিদ ইবনে মাদান আল কালাই থেকে শাউর শুনেছেন যে কোনো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথীরা তাকে ধরেছিলেন তার নিজ সম্পর্কে কিছু বলতে। তিনি তখন বলেছিলেন, আমার পিতা ইব্রাহিম যে জিনিসের জন্য প্রার্থনা করেছিলেন এবং ঈসা আলাইহিসসালাম যে সুসংবাদের কথা বলেছিলেন, আমি সেই। আমি যখন জননীর উদরে, তখন জননীর দেহ থেকে এক আলো বের হতো। সেই আলো তিনি সিরিয়ার প্রাসাদ দেখতে পেতেন। বনু সাদ এর লোকজনের সাথে আমি স্তন্যপান করে বড় হই। একদিন আমি আমার দুধ ভাইয়ের সাথে তাঁবুর পেছনে মেষপাল চড়াচ্ছিলাম। তখন সাদা পোশাক পরা দুজন লোক আমার নিকট এলেন। তাদের হাতে ছিল তুষার ভর্তি সোনার পাত্র। তারা আমাকে সযত্নে ধরে আমার পেট খুললেন। পেট থেকে হৃৎপিণ্ড বের করে তা ভেঙে ফেললেন। এই ভাঙা হৃৎপিণ্ড থেকে একটি কালো বিন্দু বের করে
তা ফেলে দিলেন। তারপর তারা তুষার দিয়ে আমার হৃৎপিণ্ড আর পেট ধুয়ে দিলেন। এরপর এদের মধ্যে একজন বললেন, ওকে এদের আরও দুজনের বিপরীত ওজন করো। ওরা ওজন করল, দেখা গেল আমার ওজন বেশি। এরপর তারা আমাকে অন্য 100 জনের বিপরীতে ওজন করলেন। তারপর 1000 জনের বিপরীত ওজন করলেন। তখন সেজন্য বললেন, ওকে একা থাকতে দিন। আল্লাহর নামে বলছি, তাকে সকল মানবের বিপরীত ওজন করলেও তার ওজন অনেক বেশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এমন কোনো নবী নেই যিনি মেষ চড়াননি। সবাই তখন প্রশ্ন করত, তাহলে আপনিও কি আল্লাহর নবী? তিনি বলতেন, জি হ্যাঁ। মদিনার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা। একদিন ধাত্রী মাতা হালিমা যখন মক্কায় তাকে নিয়ে এলেন, তখন তিনি ভিড়ের মধ্যে হারিয়ে যান। হালিমা অনেক তালাশ করলেন, কিন্তু কোথাও তাকে পেলেন না। তখন তিনি অতি ভয়ে আব্দুল মুত্তালিবের কাছে এসে ঘটনাটি খুলে বললেন। আব্দুল মুত্তালিব ঘটনা শুনে তড়িঘড়ি করে কাবাগৃহে গমনপূর্বক ফিরে পাবার জন্য প্রার্থনা করলেন। এমন সময় ওয়ারাকা ইবনে নাউফেল ইবনে আসাদ এবং অন্য একজন কুরাইশ তাঁকে পেয়ে নিয়ে এলেন আব্দুল মুত্তালিবের কাছে। তারা বললেন, আমরা আপনার এই ছেলেকে মক্কার উত্তর প্রান্তে পেয়েছি। আব্দুল মুত্তালিব তাকে কাঁধে তুলে কাবাঘর তাওয়াফ করলেন। তাকে হেফাজতে রাখার প্রার্থনা করে মা আমেনার নিকট পাঠিয়ে দিলেন। মা আমেনা ছেলেকে বুকে পেয়ে আনন্দের হৃদয় ভরে উঠল। এর কিছুদিন পর বাসনা করলেন শিশু পুত্রকে মাতৃকুলের সাথে একবার পরিচয় করাবেন। তাই মদিনার পথে যাত্রা করলেন। তখন রাসূলের 6 বছর পূর্ণ হল। সঙ্গে নিলেন উম্মে আইমান নাম্নী এক চাকরিনীকে, যাকে রেখে গিয়েছিলেন স্বামী আব্দুল্লাহ। এবার মা আমেনা মদিনাকে ভালোভাবে দেখলেন। আরও দেখালেন সেই ঐতিহাসিক স্থান যেখানে তার পিতা আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেখালেন ওই সমাধি স্থান যেখানে তার পিতা চিরনিদ্রায় শায়িত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি এতিম। স্নেহময়ী জননী তাঁর শিশুপুত্রকে সেই হৃদয় বিদারক দীর্ঘ কাহিনী শোনালেন, কিভাবে তার পিতা সমাধি এখানে হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বয়সে প্রথম মায়ের সাথে মদিনায় এসে এসব করুণ কাহিনী অবগত হলেন। আর সারা জীবন তার সাথীদের কাছে এই কাহিনী বোঝাতেন কেন তিনি এই মদিনাকে এত ভালোবাসেন। মা আমেনার পরলোক গমন 576 খ্রিস্টাব্দ, 6 বছর বয়স। 1 মাস কেটে গেল মদিনায়। ইচ্ছে করলেন মা আমেনা পুত্রকে নিয়ে মক্কায় ফিরবেন। যে 2টি উষ্ঠ সাথে এনেছিলেন তাদের খাবারসহ পথের সব সম্বল তৈরি করলেন, সাথে দাসী আইমান। মদিনা থেকে রওনা করে যখন মক্কা মদিনার মধ্যস্থলে এসে হাজির হলেন, তখন মা আমেনা সহসা সামান্য অসুস্থ হয়েই পরলোক গমন করলেন এবং সেখানেই তাকে কবরস্থ করা হলো। তখন এই নির্জন মরুভূমিতে রয়ে গেল মাত্র 2টি প্রাণী, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাসী উম্মে আইমান। খুদার কি কুদরত! 2 মাস পূর্বেও মক্কায় দাদা আব্দুল মুত্তালিব ও মা আমেনার সাথে খুবই সুখে দিন কাটাচ্ছিল। মদিনায় মায়ের সাথে ভ্রমণের আনন্দ যেন আজ বেদনার আকাশ হয়ে দাঁড়ালো। জনক জননী, ভ্রাতা ভগ্নী, এমনকি কোনো স্বজনও নেই। বাবাকে হারালেন জন্মের পূর্বে, আর মাতাকে হারালেন নির্জন মরুতে। এ বয়সে মাকে কবরস্থ করা যে কত বড় বেদনার কাজ, একটু ভাবলেই অনুভব করা যায়। 6 বছর পূর্ণ হতে না হতেই আকাশের সমান ব্যথা আর শোক মাথায় এসে উপনীত হল। হয়তো মহাপ্রভুর কোনো রহস্য এতে লুকায়িত রয়েছে। সারা বিশ্ব মানবের সুখ দুঃখ ব্যথা বেদনা আপন অন্তরে অনুভব করবেন বলেই তাকে শিশু অবস্থায় বেদনার আকাশ অনুভব করাচ্ছেন মহান আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকাল। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন কিতাব কি এবং ঈমান কি? সূরা আশ-শুআরা। আরবের সম্ভ্রান্ত পরিবারের সাধারণ প্রথা ছিল শিশুদের দুধ পান করানোর জন্য পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে পাঠানো। ফলে শিশুদের শারীরিক অবস্থাও ভালো হতো এবং তারা খাঁটি আরবি ভাষা শিখতেও সক্ষম হতো। এজন্য গ্রামের মহিলারা অধিকাংশই শহরের দুধ পালনকারী শিশু সংগ্রহের জন্য যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। উম্মি অর্থ নিরক্ষর।
কোনো কথা বা বক্তব্য কাগজে কলমে লিখতে হলে যে জ্ঞানের দরকার তা তার ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বীয় ডান হাত দ্বারা কোনো কিতাব লেখেননি। এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ করত। সূরা আল আনকাবুত আয়াত 48। আর শৈশবকালের ব্যাপারে হজরত হালিমা সাদিয়া বর্ণনা করেছেন, আমি তায়েফ থেকে বনি সাদের মহিলাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কায় আসি। ওই বছর দুর্ভিক্ষ ছিল। আমার কোলেও এক শিশু ছিল, কিন্তু দারিদ্র্য ও অনাহারের কারণে তার জন্যে যথেষ্ট পরিমাণ দুধ আমার ছিল না। সারা রাত সে দুধের জন্য চিৎকার করত এবং আমি তার জন্য সারা রাত বসে কাটাতাম। আমাদের একটি উটনি ছিল, কিন্তু এই উটনিরও দুধ ছিল না। মক্কা সফরে তিনি যে খচ্চরের উপর আরোহণ করেছিলেন এটা এত দুর্বল ছিল যে সবার সাথে এটা চলতে সক্ষম ছিল না। সাথীরাও এতে উত্ত্যক্ত হয়ে যেত। অবশেষে অতি কষ্টে এ ভ্রমণ শেষ হয়। মক্কায় পৌঁছে যে মহিলা শুনে রাসূল ইয়াতিম, তখন কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি, কেননা যথেষ্ট পুরস্কার ও পারিশ্রমিকের আশায়। এদিকে হালিমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠল। দুধের স্বল্পতা তার জন্য রহমত হয়ে গেল, কেননা দুধের স্বল্পতার কারণে কেউই তাকে শিশু প্রদান করতে রাজি হয়নি। হালিমা বর্ণনা করেন, আমি আমার স্বামীর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেই যে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে উত্তম হল এই শিশুকে নিয়ে যাই। স্বামী সম্মত হলেন এবং মাণিক্য রতন ইয়াতিমকেই ঘরে নিয়ে এলেন, যার দ্বারা কেবলমাত্র হালিমা ও আমিনার ঘরই নয়, বরং প্রাচ্য ও পাশ্চাত্য তথা সারা বিশ্বই আলোকোজ্জ্বল হতে যাচ্ছিল। আল্লাহ তাআলার অশেষ কৃপায় হালিমার ভাগ্য সুপ্রসন্ন হল এবং সরোয়ারে কানায়েত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোলে আসলেন। তাঁবুতে এসেই তিনি শিশুরকে দুধ পান করাতে বসলেন, আর সাথে সাথেই অস্বাভাবিকভাবে বরকত ও রহমত প্রকাশ হতে লাগল। এত পরিমাণ দুধ নির্গত হল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়লেন। এদিকে উটনির দিকে তাকিয়ে তিনি দেখতে পান যে এর দুধের স্তন পরিপূর্ণ হয়ে আছে। হালিমা বর্ণনা করেন যে তখন আমার স্বামীও আমাকে বলতে লাগলেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে পূর্বের খচ্চরে আরোহণ করে মক্কা হতে রওনা হলাম। কিন্তু এবার আল্লাহর রহমতে আরেক অস্বাভাবিক কাণ্ড ঘটে গেল যে ওই জানোয়ার এত দ্রুত চলতে লাগলো যে কারো বাহনই এর সাথে চলতে সক্ষম হলো না। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বললেন, এটা কি ওই বাহন যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? মোট কথা, আমার পথ অতিক্রম করে ঘরে পৌঁছি। ওই সময় তায়েফে মারাত্মক দুর্ভিক্ষ ছিল। সমস্ত দুধের পশু দুগ্ধশূন্য হয়ে পড়েছিল, কিন্তু আমার ঘরে প্রবেশ করেই দেখতে পেলাম যে আমাদের বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ অন্য কারো পশুর স্তনে এক ফোঁটা দুধও ছিল না। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দিত যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে, কিন্তু সেখানে তো চারণ ক্ষেত্র এবং জঙ্গলের বিশেষত্ব ছিল না, বরং অন্য কোনো কারণ এর পিছনে বিদ্যমান ছিল, তা ওই সমস্ত লোক বুঝে না। সুতরাং একই জায়গায় বিচরণের পর তাদের পশুগুলো দুধ শূন্য এবং আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আসত। এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। ইতিমধ্যে 2 বছর অতিক্রান্ত হয়ে গেল এবং আমি তার দুধ বন্ধ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম বাক্য। হালিমা রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যে সময় আমি তার দুধ বন্ধ করে দেই তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এ বাক্যটি উচ্চারিত হয়। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম বাক্য। বাইহাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালন ও ক্রমবিকাশ অন্যান্য শিশুদের চেয়ে অন্য প্রকৃতির ছিল। 2 বছরের মধ্যেই তিনি ভালো মন্দ বুঝতে লাগলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার বরকতের কারণে তাকে ছাড়তে মন চাচ্ছিল না। ঘটনাক্রমে ওই বছর মক্কায় মহামারী দেখা দিল। আমরা দুর্ভিক্ষের অজুহাত দেখিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে এলাম। তিনি আমাদের কাছে থাকতে লাগলেন। বাইরে বের হতেন
ছেলেদের খেলাধুলা দেখতেন, কিন্তু নিজে পৃথক থাকতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার দুধ ভাইদের সারাদিন দেখি না কেন, সে কোথায় গেছে? আমি বললাম, বকরি চড়াতে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তার সাথে পাঠাবেন। এরপর তিনি তার দুধ ভাই আবদুল্লাহর সাথে বকরি চড়াবার জন্য যেতেন। একদিন উভয়ে পশু চড়াচ্ছেন। আবদুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে তার পিতার কাছে বললেন, আমার কুরাইশি ভাইকে দুজন ধবধবে সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে শুইয়ে দিয়েছে এবং তার পেট চিরে দিয়েছে। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে এখানে দৌড়ে এসেছি। হালিমা বলেন, আমরা দুজন আতঙ্কিত হয়ে জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে দেখি তিনি বসে আছেন, কিন্তু ভয়ে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা, তোমার অবস্থা কি? তিনি বললেন, সাদা কাপড় পরিহিত দুই ব্যক্তি এসে আমাকে ধরে শুইয়ে আমার পেট চিরে কি যেন খুঁজে বের করে। বুঝতে পারিনি তা কি। আমরা তাকে ঘরে নিয়ে আসি। এরপর তাকে গণকের নিকট নিয়ে যাই। সে তাকে দেখেই হঠাৎ স্বীয় স্থান থেকে উঠে পড়ল এবং তাকে তার বুকের সাথে মিলিয়ে চিৎকার করে বলতে লাগল, হে আরববাসীরা, আসো, যে মহাবিপদ অচিরেই তোমাদের নিকট আসবে তাকে শেষ করো। যার আকৃতি এরূপ হবে, এই শিশুকে হত্যা করো এবং আমাকেও এর সাথে শেষ করে দাও। যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে মনে রেখো, সে তোমাদের ধর্ম বিলুপ্ত করে দিয়ে এরূপ ধর্মের দিকে তোমাদেরকে ডাকবে যা তোমরা এ পর্যন্ত শোনোনি। হালিমা একথা শুনে বিরক্ত হয়ে উঠলেন এবং তাকে ওই পাপিষ্ঠের হাত হতে টেনে নিয়ে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছ, তোমার মস্তিষ্কের চিকিৎসা করাতে হবে। হালিমা তাকে নিয়ে ঘরে এলেন, কিন্তু এই দ্বিতীয় ঘটনার ফলে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হলেন, কেননা তখন পূর্ণাঙ্গভাবেই নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছিল। যখন মক্কায় পৌঁছে হালিমা তাকে তার শ্রদ্ধেয়া মাতার নিকট সোপার্দ করেন, তখন তার মা আমেনা হালিমার নিকট জিজ্ঞেস করলেন, এত আগ্রহ নিয়ে যাওয়া সত্ত্বেও এত শীঘ্র ফেরত দেওয়ার কারণ কি? বারবার জিজ্ঞাসার পর হালিমাকে সমস্ত ঘটনা বলতে হলো। তিনি তা শুনে বললেন, নিশ্চয়ই আমার পুত্রের কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে। অতঃপর তিনি গর্ভধারণের দিনগুলোতে ও জন্মের সময়ে সংঘটিত আশ্চর্য ঘটনাসমূহ বর্ণনা করলেন। ইবনে হিশাম। হালিমা ও আমিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ তথা জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা দুজাহানের পর থেকে উম্মতের মধ্যে বাদশার মিলাদ তথা জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাটা ভালো আমল হিসাবে পরিগণিত হয়। আব্দুল মুত্তালিবের পরলোক গমন। 578 সাল, 8 বছর বয়স। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে সমগ্র আরবের প্রখ্যাত ব্যক্তিত্ব দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। প্রাণোপমা জননীকে হারিয়ে যেমন শোকাভিভূত হয়েছিলেন, তেমনি দাদাকে হারিয়ে ঠিক সেরকমই হলেন। এই অকাল মৃত্যু হাসিম গোত্রকে আলোড়িত করে তোলে। এই মৃত্যুর প্রভাবে আরবের ইতিহাসে অন্যদিকে মোড় নেয়, কারণ হাসিম গোত্রের তখন এমন একজনও ছিলেন না যিনি মুত্তালিব এর স্থান পূরণ করতে পারেন। আব্দুল মুত্তালিব এর পুত্র আবু তালিব অত্যন্ত গরিব ও সাদাসিধে ব্যক্তি ছিলেন, তাই তার পক্ষে তীর্থগামীদের দায়িত্ব গ্রহণ করা অসম্ভব ছিল। অন্যদিকে হারিস ছিলেন একেবারেই অকেজো। অন্য পুত্র আবু লাহাব ছিল শয়তানের সর্দার। এই সময় আব্দুল মুত্তালিব পরলোক গমন করার পর আবু তালিব তার কাজ চালাতে থাকেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর বনু হাসিম গোত্র দীর্ঘ 2 পুরুষ ধরে আরবে যে প্রভুত্ব চালিয়ে এসেছিল তা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ 20 বছর আবু সুফিয়ান তার ঘোর শত্রু হয়েছিলেন। তার প্রথম কারণ, আবু সুফিয়ানের ধারণা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই বনু হাসিম গোত্রের মানুষ, যে গোত্র আবু সুফিয়ানের পূর্বপুরুষ হারব ও উমাইয়াকে মক্কার ক্ষমতা হতে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এই ইতিহাস সত্য নয়। হারব ও উমাইয়াকে দূরে সরিয়ে দেওয়া হয়নি, বরং তারা নিজের অযোগ্যতার কারণে দূরে সরে গিয়েছিল। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করার নির্দেশ দেন, অথচ এই মূর্তিগুলোর উপরেই আবু সুফিয়ানের নেতৃত্ব নির্ভর করত। আবু সুফিয়ানের এই শত্রুতা
আরও চরম আকার ধারণ করল আবুল আহাবের সাহায্য সহযোগিতায় জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল। তবুও তিনি তার স্বভাবজাত, সহজাত ও জন্মগত অদম্য মনোবল হারাননি। সত্য ও ন্যায় এর জন্য সংগ্রামে তিনি কখনো পিছপা হননি। আর কারো রাজ্যকে জয় করতে নয়, ধ্বংস করতেও নয়, তার সংগ্রাম ছিল মূলত সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতে। তিনি ছিলেন আপসীন, চির বিপ্লবী মহামানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিভাবক চাচা আবু তালিব 578 সাল, 8 বছর বয়স। আব্দুল মুত্তালিব তার মৃত্যুসজ্জায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিভাবক হিসাবে আবু তালিবের উপর দায়িত্ব দিলেন। আবু তালিব ও ভ্রাতুষ্পুত্রকে প্রাণের মতোই ভালোবাসতেন, কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 8 বছর বয়সেই তাঁর বিবেক, বিবেচনা, বদন্যতা, উদার হৃদয়, বুদ্ধিমত্তা ও মহত্ব সবাইকে অবাক করে দিয়েছিল। আবু তালিব এখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিভাবক। আবু তালিব মুসলমান হয়নি, কিন্তু সারাটা জীবন রাসূলকে পিতার মতো রক্ষণাবেক্ষণ করেছেন। আবু তালিব মুসলমান না হবার পরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাঁর প্রতি মনক্ষুণ্ণ হননি বা কোনো রকম কোনো ভাব দেখাননি। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অন্তর দিয়ে আবু তালিবকে শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেষ চড়ানো। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন, তখন তিনি চাচার অবস্থা সচ্ছল না থাকায় মেষপাল চড়াতেন। পৃথিবীতে যত নবী রাসূলের আবির্ভাব ঘটেছে, এদের মধ্যে প্রায় নবীগণই মেষপাল চড়াতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু অর্থের বিনিময়ে অনেক মেষ চড়াতেন। ওই সময়কার মানুষের জীবন জীবিকার একমাত্র পথই ছিল মেষ, ভেড়া, উট পালন করা ও এদের দুগ্ধ পান করা। কাজেই আল্লাহর দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত মরুপ্রান্তে পালাক্রমে মেষ চড়াতেন। পরবর্তী সময় দেখা যায় যে তার শিষ্যরা তাকে পাকা জাম এনে দিলে তিনি আনন্দ চিত্তে গ্রহণ করে খেতেন। কালো জাম ছিল খুবই সুস্বাদু। এই জাম মেষ চড়ানোর সময়ই খাওয়ার অভ্যাস করেছিলেন। চাচার সাথে সিরিয়া ভ্রমণ। 582 সাল, বয়স 12 বছর। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতপর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কিরূপ হয়েছে। সূরা আরাফ। আবু তালিব একাধারে বিখ্যাত নেতা, কাবাগরের খাদেম, আবার ব্যবসা বাণিজ্যে তাঁর যথেষ্ট সুনাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের শুরুতে এই চাচা আবু তালেবের সাথেই সিরিয়া ভ্রমণ করেন। আল্লাহ পাক এই সিরিয়া গমনকেও হাজারো ঘটনার মধ্যে একটি অলৌকিক ঘটনায় পরিণত করেছেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এই বিশ্বের পথ প্রদর্শক হতে হবে। বিশ্বনবীর সম্মানী সিংহাসনে বসে সারা জাহানের নেতৃত্ব দিতে হবে। সুতরাং সর্বজ্ঞ বিশ্ব নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নানা অসাধারণ ঘটনার মধ্য দিয়ে বিশ্ব মানবের মনে তার বরত্বের ছাপ এঁকে দিয়েছেন। বাণিজ্যের উপলক্ষে বছরে অন্তত একবার সিরিয়া গমন করা কুরাইশদের সাধারণ নিয়ম ছিল, যার ইঙ্গিত সূরা কুরাইশের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিব অন্যান্য ব্যবসায়ীদের সাথে পণ্যদ্রব্য নিয়ে সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কাফেলা তৈরি হলে উটগুলো সারি বেঁধে দাঁড় করানো হলো। এমন সময় কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাপড় জড়িয়ে ধরলেন। আবু তালিব স্নেহের ভাতিজাকে জিজ্ঞেস করলেন, বাবা, কি চাও? কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আমার আব্বাও নেই, আম্মাও নেই। এমন মন উতাল করা কথায় আবু তালিব স্থির থাকতে পারলেন না। অশ্রুসিক্ত কণ্ঠে অন্যান্য ব্যবসায়ীদের বললেন, ছেলেটি আমাকে ছাড়া থাকে না, তাকে না দেখলে আমিও শান্তি পাই না, এইবার তাকে নিয়ে যাব। এই বলে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবকিছু গুছিয়ে নিয়ে কাফেলা রওনা করল। আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী দলের একজন যাত্রী, ভবিষ্যতে বিশ্বনবী, আজ বণিক, তিনি যে একদিন বিশ্ব মানবের হেদায়েতের দিশারি হবেন, এই বিদেশ যাত্রা ছিল তারই পূর্বাভাস।
একই সাথে তিনি দেখবেন নানা দেশের অধিবাসী, বিভিন্ন ধর্ম, সমাজ ও তাদের রীতিনীতি ইত্যাদি। কাফেলা এগিয়ে চলল। মাথার উপরে সূর্যের আগুন ঢালছে, কিন্তু তা কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালকাভাবেও স্পর্শ করছে না। পায়ের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে বালুকণা, কিন্তু তার উত্তাপও কাফেলাকে ছুঁয়ে যাচ্ছে না। দিনের পর দিন কাফেলা চলছে। এভাবেই একসময় সবুজ শ্যামলিমায় ঘেরা সিরিয়ার উপকণ্ঠে পৌঁছে গেল কাফেলা। কাফেলা এগিয়ে চলল উষার মরুভূমি পার হয়ে শাম অর্থাৎ সিরিয়া ছেড়ে আরও সামনে বসরার অন্তর্গত তাইমা নামক স্থানে। তাইমা খ্রিস্টান প্রধান একটি ব্যবসা কেন্দ্র। বিশেষ করে বাৎসরিক মেলার জন্য এই এলাকা বিশেষভাবে বিখ্যাত ছিল। তখন মেলা চলছিল পূর্ণ উদ্যমে, তাই কিছুদিন সেখানে অবস্থান করে ব্যবসা করার জন্য তাঁবু স্থাপন করা হয়। নিকটেই ছিল একটি খ্রিস্টান মঠ বা গির্জা। বুহাইরা নামক জনৈক পাদ্রী এই গির্জার ধর্মগুরু। তিনি তাওরাত ও ইনজিল কিতাবের পারদর্শী সুপণ্ডিত ছিলেন। হঠাৎ একদিন কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুহাইরার নজরে পড়ে গেলেন। কিশোর নবীর দীপ্তিময় উজ্জ্বল চেহারা দেখে তিনি থমকে গেলেন। অন্য এক বর্ণনায় আছে, গির্জাটি ছিল একটি পাহাড়ের উপর। বুহাইরা সমতল ভূমির দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ সাদা এক আয়তকার মেঘখণ্ডের উপর তার নজর পড়ল। তা একটি বিশাল পাখির মতো উত্তর দিকে আগত একটি কাফেলার উপর ছায়াদান করে আসছিল। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন যে বাতাসে ভাসমান মেঘখণ্ডটি সে পথযাত্রীদের উপর ছায়া বিস্তার করে তাদের সঙ্গী হয়ে ভেসে চলছে। অতঃপর আরও লক্ষ্য করে দেখলেন যে বাতাসের দোলনায় বৃক্ষের শাখা প্রশাখা এবং পাতা যেমন ঝুঁকে পড়ে, ঠিক তেমনিভাবে মেঘখণ্ডটি ঝুঁকে পড়ে কাফেলার এক বালকের উপর, এবং সে ঘনছায়া প্রখর সূর্যকিরণ থেকে তাকে রক্ষা করল। এসব অত্যাশ্চর্য ঘটনা দেখে বুহাইরা অনুমান করলেন যে হেজাজ থেকে আগত কাফেলার মধ্যে রয়েছেন হয়তো সেই মানুষটি যার জন্য তিনি এতকাল অপেক্ষা করে আসছেন, যার আগমনী বার্তা পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আগেই ঘোষণা করা হয়েছে। তিনি গভীর মনোযোগের সাথে লক্ষ্য করতে লাগলেন। তার জানা যত নিদর্শন ছিল বাহ্যিক আকারে, অবয়বে, সবই এই বালকের সাথে মিলে যাচ্ছে দেখে তার পূর্ণ বিশ্বাস জন্মে যে এ কিশোরই হল প্রতিশ্রুত শেষ নবী। সব কিছু ভালোভাবে দেখার পর তিনি একজন দূত পাঠিয়ে কাফেলার বালক, বৃদ্ধ, আজাদ, গোলাম সবাইকে দাওয়াত দিলেন। এদিকে তিনি ভালো খাবারের ব্যবস্থা করে মক্কার অতিথিদের আগমনের জন্য আগ্রহ ভরে গির্জার প্রবেশ পথে অপেক্ষা করছিলেন। একটু পরেই দূত তাদের নিয়ে সেখানে ফিরল। বুহাইরা এক একজন করে সকলকে দেখলেন, কিন্তু যাকে দেখার জন্য আজকের এই আয়োজন তাকে দেখতে না পেয়ে বললেন, আমি সকলকে আসতে অনুরোধ করেছিলাম, কিন্তু মনে হয় সকলে আসেননি। কুরাইশ সর্দার উত্তর দিল, আসার মতো কেউ বাদ পড়েনি, শুধু একটা ছোট্ট বালককে আমরা জিনিসপত্র পাহারার জন্য রেখে এসেছি। বুহাইরা বিনীত কণ্ঠে বললেন, তাকে রেখে আসলেন কেন? তাকেও নিয়ে আসুন। তখন একজনকে পাঠিয়ে কিশোর নবীকে নিয়ে আসা হলো। বুহাইরা বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে দেখলেন এবং মেহমানদের খাদ্য গ্রহণের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের এক কোণে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হে বৎস, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই এবং লাত ও উজ্জার কসম দিয়ে বলছি, তুমি কি সঠিক জবাব দিবে? লাত ও উজ্জার দোহাই দিয়ে বুহাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে চাইলেন। তখন ছোট্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, লাত ও উজ্জার কসম দিবেন না, আমি তাদেরকে ঘৃণা করি। বুহাইরা, ঠিক আছে, তবে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার প্রশ্নের সঠিক জবাব দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, বলুন, আমি যতদূর জানি ঠিক ঠিক উত্তর দিব। তখন বুহাইরা তার বর্তমান অবস্থা, কাজকর্ম, কখন ঘুমান, স্বপ্নে কি দেখেন ইত্যাদি অনেক কিছু জিজ্ঞাসা করলেন এবং দেখলেন যে প্রত্যেকটি উত্তর হুবহু পূর্ববর্তী গ্রন্থে বর্ণিত জনমতের সাথে মিলে যাচ্ছে। নানা কথার ফাঁকে তার পৃষ্ঠদেশে নবুয়তের মোহরও দেখে নিলেন বুহাইরা। আরও ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য বুহাইরা পুনরায় আবু তালিবকে ডেকে জিজ্ঞেস করলেন, এ বালক আপনার কি হয়? আবু তালেব তখন ইচ্ছে করে প্রকৃত অবস্থা গোপন করে বললেন, আমার ছেলে। বুহাইরা, আপনার ছেলে? না, তার পিতা অন্য কেউ হবেন। আবু তালেব এবার স্বীকার করে বললেন যে সে আমার ছেলে নয়, সে আমার ভাতিজা।
বুহাইরা আবু তালিবের কথা শুনে উৎসাহিত হয়ে উঠলেন এবং পুনরায় জিজ্ঞেস করলেন, আপনার ভাই কোথায়? মুহূর্তে আবু তালিবের মুখ মলিন হয়ে গেল। তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তিনি মারা গেছেন এবং এ ছেলের মা তখন 3 মাসের গর্ভবতী ছিল। একথা শুনে বুহাইরা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে কিছু কথা বলছি। আপনি আপনার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে যান। সব সময় তার প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে ইহুদিদের নিকট থেকে সাবধান ও দূরে থাকবেন। আমি তাকে যেভাবে চিনেছি, ইহুদেরা যদি তাকে একইভাবে চিনতে পারে তবে তাকে হত্যা করবে। তখন আবু তালেব সিরিয়া না গিয়ে সেখানে দ্রব্য সামগ্রী বিক্রি করে অন্যান্য পণ্যদ্রব্য ক্রয় করে উট বোঝাই করে ফিরে আসেন। আশ্চর্যজনক হল, আগের চেয়ে অনেক বেশি লাভবান হল আবু তালিব। আবু তালিব পরে জানতে পারল যে একদল ইহুদি বিভিন্ন কাফেলাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে পাদ্রী বুহাইরার কাছে আসলে তাদেরকে কৌশলে নিরাশ করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা জীবন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে মক্কায় থাকতে লাগলেন। তিনি সকল কাজকর্মে চাচাকে সাহায্য সহযোগিতা করতেন। তিনি চাচার সাথে মক্কার হজ যাত্রীদের পানি পান করাতেন। তিনি হজ যাত্রীদের সমাবেশ লক্ষ্য করতেন। সেখানে অসংখ্য গোত্রের লোকজন এসে সমবেত হতো। কোনো কোনো গোত্র তাদের নিজেদের মাহাত্ম্য প্রকাশ করত আপন কাব্যশক্তি দ্বারা, আবার কোনো কোনো গোত্র মাহাত্ম্য প্রকাশ করত আতিথেয়তার দ্বারা। এমনিভাবে প্রত্যেক গোত্রই আপন আপন মাহাত্ম্য নানা কৌশলে দেখিয়ে থাকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে এসব দেখতেন এবং শুনতেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অভিজ্ঞতা অর্জন করলেন।